ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের 1 মে ইভেন আমার লাইসেন্সটাও ক্যান্সেল করে আমি যশোরে আসছি সংসার করার জন্য। বাবার বাড়ি আসলে নেওয়া উচিত, আমার লাগছে না। যশোরে স্বামী আসাদুজ্জামান আসাদের নির্যাতনে আহত স্ত্রী অ্যাডভোকেট আনিকা সরকার তাসনিম যশোর জেনারেল হসপিটালে নিচ্ছেন চিকিৎসা। বলতে হবে কিসের জন্য আসছে? আগে মারতো, আমি কখনো পুলিশ কেস করি নাই, সেই ছবিতে রাখে দিছিল, সবগুলো ডিলিট করে দিছে। আমাকে আসাদ মারার পর মানে আমার হাজবেন্ড মারার পর মানে আমি দরজা লক করে 3 লাইনে ফোন দিই, মানে এতবার মারতেছিল। আজকে আমি কোনো হয়ে যাওয়ার ভয়ে 3 লাইনে ফোন দিই, যেমনি পারে অন্য ধরে মারে। আমাকে মারার সময় এমন করে মারে মনে হয় যে একটু খুলিয়ে মানে মারতেছে, বুকের উপর উঠে লাফ দেওয়া, চুল ধরে টেনে মারা। যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনিকা সরকার তাসনিম জানান, 2024 সালের মে মাসে ফেসবুকের পরিচয় সূত্র ধরে নিজ পরিবার ত্যাগ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মনিরামপুর মসিমনগর ইউনিয়নের লিয়াকত মোড়লের ছেলে আসাদুজ্জামান আসাদের সাথে। বিবাহের পরে তাসনিম জানতে পারেন আসাদ মাদকাসক্ত, মাদক গ্রহণে বাধা দেওয়ার কারণে আসাদ প্রায় তাকে নির্যাতন করত। আজ বিকালে আসাদ বাড়ির ভিতরে মাদক গ্রহণ করছিলেন, তাকে মাদক গ্রহণে বাধা দেওয়ায় তাসনিমকে মারধর করে পুলের হাটের ভাড়া বাসাতে আটকিয়ে রাখে। এ সময় তাসনিম 3 লাইনে ফোন দিলে পুলিশ তাসনিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে প্রেরণ করে। অ্যাডভোকেট আনিকা সরকার তাসনিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার আব্দুল আজিজ সরকারের মেয়ে। ফেসবুকে পরিচয় হয়ে রিলেশন করে আমি আসি 24 সালের 1 মে ইভেন আমার লাইসেন্সটাও ক্যান্সেল করে আমি যশোরে আসছি সংসার করার জন্য। আসলে নেওয়া উচিত, আমার লাগছে না। স্টেপ না নিলে ও তো কথায় কথায় আমাকে ছেড়ে দিতে চায়, তাহলে পরের বউকে ধরেও মারবে। যে ভিকটিম আমাদের বাড়ির সম্মানিত সদস্য, আমি ঘটনা ওখানে জেনে তাৎক্ষণিক চলে এসেছি। আমি বাড়ির প্রতিনিধি হিসাবে, সেক্রেটারি হিসাবে এটা আইনগতভাবে ব্যবস্থা করতে পারবো। আগে আমি কোনো কমপ্লেন পাইনি, এবং আগে কোনো ঘটনা ঘটছে কিনা আমি জানি না। তো আজকে যা স্বচ্ছতা দেখলাম, এটা হচ্ছে যেটা মর্মান্তিক দুঃখজনক, যেহেতু আমার আইনজীবী তার স্বামী যেভাবে হোক না, যে কারণে হোক না কেন তার অ্যাসাল্ট করেছে, এটা আমরা আইনগতভাবে ব্যবস্থা। আপনার হচ্ছে অ্যাডভোকেট এম এ গফুর, সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতি যশোর।